ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আমরা এই মুহূর্তে শ্রী অরবিন্দের সেই সাবিত্রী শক্তির এক অনুভবে আমরা একটু প্রবেশ করবার জন্য মায়ের কাছে প্রার্থনা, শ্রী অরবিন্দের কাছে প্রার্থনা। সেই শ্রী অরবিন্দের অনুপম গ্রন্থ, সেই অনুপম গ্রন্থের যে আমাদের শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত যেভাবে বাংলায় প্রকাশ করেছেন, তাতে মানুষের কাছে আরো বেশি সহজ সাধ্য। আর মা শ্রীমা মীরা, তিনি তো সেই মেডিজি, যেন সেই শ্রী অরবিন্দের সাবিত্রীকে আরো সহজ করে মানুষকে অনুভব করিয়েছেন। সেই অনুভবে আজ আমরা একটুখানি লাইন, এক বিন্দু সাবিত্রী অনুভব এখানে বলছেন। সাবিত্রীতে ষষ্ঠ সর্গে, উদ্দেশ্যবিহীন রাজ্য, জন্ম স্থগিত সেখানে, সৎ অসৎ থেকে সরে দাঁড়িয়েছে, সাহসে ভর করে জীবনযাপন করে, তবে দীর্ঘস্থায়িত্বের সামর্থ্য নেই তার। তাহলে এই উদ্দেশ্যবিহীন রাজ্যে এই যে মানুষ চলে বেড়াচ্ছে, অথচ যে আলো বয়ে চলেছে শ্রীমা শ্রী অরবিন্দের সেই শক্তিতে, শ্রী অরবিন্দ যে আলো মহাবিশ্বে নামিয়ে এনেছেন, সেই যে ট্রান্সফরমেশন, সেই যে একটা সুন্দরভাবে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো সেই আলোর শক্তিতে, তার জন্য কি করতে হবে? এখানে বলছেন সৎ অসৎ থেকে সরে দাঁড়িয়েছে। যারা অসৎ, তাদের কাছ থেকে মনটাকে আমাদের একটু সরিয়ে নিতে হবে। তাদের কথা বার্তা ব্যবহার ভাবনার মধ্যে যদি অনুভব হয় যে একটু অসৎ উদ্দেশ্য, তাহলে সেখান থেকে একটু সরে দাঁড়াতে হবে। আর সাহসে ভর করে জীবন যাপন করতে হবে, যে আমি সত্যের পথে, আমি সেই শ্রী অরবিন্দের আলোর অনুসন্ধান করে বেড়াচ্ছি। আমাদের সেই আলোর প্রতি এগিয়ে যেতে হবে। তাহলে আমরা জীবনকে একটু একটু করে পরিবর্তনের পথে নিয়ে যেতে পারবো। আর সেই ট্রান্সফরমেশনের মধ্যে আমরা এগিয়ে যেতে পারবো অধ্যাত্ম শক্তির মাধ্যমে, ডিভাইনের শক্তির মাধ্যমে। তাই তিনি বলছেন যে সৎ অসৎ থেকে সরে দাঁড়িয়েছে সাহসে ভর করে। তারা যারা ধ্যানী, যারা জ্ঞানী, যারা অধ্যাত্মের যোগে রয়েছে, তাদের মধ্যে যে সাহস, এই সাহস চাই। যে অসৎ পথে আমাকে পরিচালনা করছে, হয়তো মা শ্রী অরবিন্দের কথা বলছে, কিন্তু তবু সে আমাকে ব্যাকের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, এই মানসিকতা। তাহলে এই সততা, তার মধ্যে সত্য সততা নেই। তাই তাকে বুঝতে হবে যে সৎ কোনটা, অসৎ কোনটা, সৎ ব্যবহার কোনটা, অসৎ ব্যবহার কোনটা, এইগুলো মেন্টালি বিচার করতে হবে। তাহলে পারে আমরা সত্যের পথে এগিয়ে যেতে পারবো এবং চলমান জীবনেও আমরা সেই ধ্যানস্থ হয়ে মা শ্রী অরবিন্দের স্মরণে মননে নিজেকে নিয়োজিত করতে পারবো। আর ব্যাকুল হয়ে আমরা সেই সত্যের পথকে অবলম্বন করতে পারবো। তাই তিনি বলছেন সাহসে ভর করে জীবন যাপন করে, তবে দীর্ঘস্থায়িত্বের সামর্থ্য নেই তার। তাহলে দীর্ঘস্থায়িত্বের জন্য সেই সামর্থ্যকে তৈরি করতে হবে। এই সমাজের সমস্ত জায়গায় দেখবেন একটু অসৎ পরিবেশ, অসৎ ভাবনা, অসৎ মানুষের যে প্রকাশ হয়েছে, তার মধ্যেও আপনাকে ফুটে উঠতে হবে সেই গোবরে পদ্ম ফুলের মতো ফুলে উঠতে হবে। নিজেকে রক্ষা করতে হবে, নিজের সত্তাকে সেই আলোর শক্তির মধ্যে প্রবেশ করানোর যে অনুভূতি মা দিয়ে গেছেন, শ্রী অরবিন্দ দিয়ে গেছেন, তার এই ষষ্ঠ সর্গে সাবিত্রীর মহা শক্তির উদ্দেশ্যে
সেই শক্তির মধ্য দিয়ে আমরা যখন অনুভব করব এক বিন্দু সাবিত্রী অনুভব, আজ বিভিন্ন ভাবে বুঝতে 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 তারপর একদিন সমাধান হবে। তাই তিনি বলেছেন যে সৎ অসৎ থেকে সরে দাঁড়িয়েছে, সাহসে ভর করে জীবন যাপন করে, তবে দীর্ঘস্থায়িত্বের সামর্থ্য নেই তার, সেই সামর্থ্য তৈরি করতে হবে। আজ এইটুকু বলে শ্রী অরবিন্দের এক বিন্দু সাবিত্রী অনুভব আজ আপনাদের কাছে নিবেদন, এইটুকু বলে এখানে রাখছি। ওম তৎসবিতু বরং রূপং জ্যোতি পারস্য ধীমহি জন্নো সত্যেন দীপয়। নমস্কার।